একটা বাস দিল, কখন আসবে কে জানে। আমাকে বললো আমি আসছি, এখনো আসার নাম অব্দি নেই। কি করবো বলো? চাকরি বাকরি কি জোগাড় করেছো কোনো? আমি তো খুঁজছি, চেষ্টা করছি। তুমি খুঁজতেই থাকো। তোমাকে না বলছি যে আমার বাড়ি থেকে সম্বন্ধ দেখছে, আজ না হোক কাল ঠিক আমার বিয়ে ঠিক করবে। তুমি বলো যে কদিন পরে বিয়ে করবো। আরে কদিন পরে বিয়ে করবো? বাবা তো শুনছে না, বাবা তো ভালো পাত্র দেখছে, তাই না? তুমি তো কিছুই করো না। সেটা বুঝতে পারছি, আমি চাকরির জন্য খুঁজছি, চেষ্টা করছি। তো বাবাকে বলে যে আমি কদিন পরে বিয়ে করবো, পড়াশোনা করছি। আমার ভালো লাগছে না। দেখো, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে ভালোবেসেছি, আর তোমাকে আমি ছাড়া অন্য কাউকে আমি বিয়ের কথা ভাবতেও পারছি না। আর তোমাকে ছাড়া আমি থাকবো কি করে, তুমি বুঝছো না কেন? তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোমাকেই ভালোবাসি, আমি কাউকে ভালোবাসতে পারবো না তোমাকে ছাড়া। তুমি একটা চাকরি জোগাড় করো, খুব তাড়াতাড়ি জোগাড় করো। আমি তো খুঁজছি না চাকরি। গিয়েছিলে এই তো রাস্তায় গেছিলাম। এদিক সেদিক ঘুরে না বেরিয়ে একটা চাকরি জোগাড় করো। তোমাকে তো বললাম যে আমি কার চাকরি খুঁজছি। তুমি খুঁজতেই থাকো, ততদিনে দেখবা যে আমার বিয়ে হয়ে গেছে। আমি কি মানে কি বলবো, আমি তো খুঁজছি, চেষ্টা তো করছি না। যদি না পাই তো কি করবো আমি? কি হবে আমি কিছু জানি না। আমার বাড়ি থেকে বাবা মানে সম্বন্ধ দেখেই যাচ্ছে। এবার আমি কতটা না বলবো, আমি তো তোমার কথাও কিছু বলতে পারছি না ওদের। তুমি বলো যে না আমি পড়াশোনা করছি, এখন কদিন পরে বিয়ে করবো। পড়াশোনা করছি, পড়াশোনা আবার কতদিন করবো? ভালো ছেলে পেলে তো বিয়ে তো দেবেই বাবা, তাই না? হ্যাঁ সে তো দেবেই। আর তুমি না করো একটা কোনো কাজ, না করো কোনো চাকরি বাকরি, আমি কি কথা বলবো তোমার কথা? সেটা বুঝেছি, তো আমি তো চাকরিতে খুঁজছি, চেষ্টা করছি চাকরি খোঁজার। তুমি খুঁজতেই থাকো, না খুঁজে তুমি একটা চেষ্টা করো চাকরি করার। তুমি যেভাবে হোক একটা চাকরির ব্যবস্থা করো, বুঝলে? কি করবো বলো, আমি তো তোমাকে ভালোবাসি, আর তোমাকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ের কথা ভাবতেও পারছি না। তুমি যাই হোক কিছু একটা ব্যবস্থা করো, যাতে আমি বাড়িতে বলে ম্যানেজ করতে পারি, আমি রাজি করাতে পারি। তুমি একটা চাকরির ব্যবস্থা করো। হ্যাঁ আমি তোমাকে ছাড়া কাউকে ভালোবাসি না, তোমাকে। ঠিক আছে, তাহলে তুমি একটা চাকরির ব্যবস্থা করো। আর অনেক দেরি হয়ে যাচ্ছে, আমি উঠি, বাবা নাহলে এরপর বকাবকি করবে। ঠিক আছে, চলো আমি দেখছি চাকরির তাহলে একটা ব্যবস্থা করি। ঠিক আছে। হ্যালো সৌরভ। হ্যাঁ বলো। শোনো, তুমি আমার সাথে আজকে দেখা করো, শিগগিরই দেখা করো আমার সাথে। কেন? আমার বাবা ফাইনালি আমার বিয়ে ঠিক করে ফেলেছে। হ্যাঁ কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি এক কাজ করো, আমরা যেখানে প্রতিদিন আগে লুকিয়ে দেখা করতাম না, হ্যাঁ আমি ওখানে দাঁড়িয়ে আছি, আমি ওয়েট করছি তোমার জন্য, তুমি তাড়াতাড়ি আসো। ঠিক আছে, তুমি দাঁড়াও আমি আসছি। হ্যাঁ। হ্যাঁ বলো, কি হয়েছে, ব্যাপার কি? কি হয়েছে আমি তোমাকে জানালাম না যে আমার বাবা আমার ফাইনালি বিয়ে ঠিক করেছে রাহুলের সাথে, ও চাকরি করে বলে। সামনের সপ্তাহে আমাদের বিয়ে, তুমি তো একটা চাকরি জোগাড় করতে পারলে না। আমি চাকরি করার না বলে তোমার বিয়ে ঠিক করে দিয়েছে? হ্যাঁ। তাহলে আমি থাকবো কি করে? সেটা তুমি জানো, আমি কি জানি? আমি কি করে অন্য জায়গায় বিয়ে করবো, আমি তো সেটাই ভাবছি।
তুমি তো একটা চাকরি জোগাড় করতে পারলে না এতদিনে। ঠিক আছে, আমি 1 সপ্তাহের মধ্যে চাকরি জোগাড় করে তোমাকে আমি ফোন করছি। তুমি বিয়ে দিয়ে দিচ্ছ, তাহলে বিয়েটা করে নাও। কি, আমি বিয়ে করে নেবো? হ্যাঁ। না, এখন কি করবা? তোমার বাবা তো বিয়ে ঠিক করে দিয়েছে। তোমাকে তো বলেছিলাম যে তুমি বলো যে তোমার বাবাকে যে কদিন পরে বিয়ে করবা, তাও তো করতে পারলে না। ঠিক আছে, তুমি তাহলে এক কাজ করো, তুমি 1 সপ্তাহের মধ্যে যেভাবেই হোক একটা চাকরি জোগাড় করে তুমি আমার সাথে যোগাযোগ করো। ঠিক আছে, তাহলে আমি 1 সপ্তাহের মধ্যে চাকরি জোগাড় করে তোমাকে যোগাযোগ করছি তোমার ফোনে। ঠিক আছে, তাহলে তুমি বিয়েটা করে ফেলো, তারপর আমি তোমার সাথে দেখা করবো। ঠিক আছে? ঠিক আছে, নাহলে কথা তো- দিয়ে যাও তুমি আমাকে যে চাকরি পেয়ে আমার সাথে দেখা করবা। ঠিক আছে, আমি কথা দিচ্ছি, আমি 1 সপ্তাহের মধ্যে চাকরি খুঁজে তোমার ঠিক সাথে আছে। যোগাযোগ করছি। ঠিক আছে, আমি আসছি তাহলে। ঠিক আছে। হুম। দেখ, আমার ঘুম পাচ্ছে, এই জন্য মাথা যন্ত্রণা করছে, আমি ঘুমাবো এখন। ঠিক আছে, তুমি আজকে শুয়ে নাও, কালকে সকালে কথা হবে। ঠিক আছে, আমি ঘুমালাম। ঠিক আছে।
কই গো? আসছে। দাও। ও তোমার তো ব্যাগটাও আমি নিয়ে আসতে ভুলে গেছি, ব্যাগটা নিয়ে আসো। নিস। এ নাও। দাও। দাও। সাবধানে যেও অফিসে। আসছি। হ্যাঁ। কই গো? আবার কি হলো? তুমি তো ঘরের এত সমস্ত কাজ করতে পারবে না, তোমার হ্যাঁ, মাকে সেটাই তো সমস্যা। ফোন করে একটা কাজের লোক আসতে বলো। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আসছি, সাবধানে থেকো। হ্যাঁ, তুমিও সাবধানে যেও। এবার আমি সৌরভকে একটা ফোন করি। হ্যালো সৌরভ। হ্যাঁ বলো। এই তুমি চাকরি কি পেয়েছো? হ্যাঁ আমি কালকেই চাকরিটা পেলাম, কালকে জয়েন করলাম। তোমাকে ভাবছিলাম যে ফোন করবো, যোগাযোগ সত্যি? করবো। এই হ্যাঁ শোনো না, তুমি তাহলে একটা কাজ করো। আমার বড় অফিসে চলে গেছে, হ্যাঁ, হ্যাঁ। তো ও না একটা কাজের লোকের কথা আমাকে বলে গেল রাখার হ্যাঁ, জন্য। তুমি একটা কাজ করো না, তুমি কাজের লোক সেজে মেয়ে সেজে চলে আসো আমাদের বাড়িতে। তাহলে ওই কাজের ছোটই আমরা প্রতিদিন দেখাও হবে, কথাও হবে আমাদের, আমরা খুব আনন্দ করবো। হ্যাঁ, কতদিন হয়ে গেল তোমায় দেখিনি, তুমি আজকেই চলে আসো না। ঠিক আছে, আমি এক্ষুনি যাচ্ছি হ্যাঁ তাহলে। হ্যাঁ হ্যাঁ, তুমি এসে আমাকে ফোন করো। ঠিক আছে, রাখ। রাখছি। আচ্ছা কি এলো দেখি। কি আপনি? তুমি চিনতে পারছো না আমাকে? আমি তোমার ভালোবাসা। কি তুমি? হ্যাঁ। আসো আসো আসো, ভিতরে আসো। বসো আগে, তুমি বসো। আমি তো তোমাকে এখন চিনতেই পারিনি। তুমি চিনতে পারোনি? না। তাহলে তোমার স্বামীকে চিনতে পারবে না আমাকে? হ্যাঁ, কিন্তু তোমাকে একটু কষ্ট করতে হবে, তোমাকে আমার বাড়িতে না কিছু কাজ করতে হবে ওর সামনে, একটু ঝাঁটমাট দিতে হবে, এইটুকুই যথেষ্ট। কোনো ব্যাপার নেই, তোমার জন্য আমি সব করবো। সত্যি? ঠিক আছে। তারপর ও যখন অফিসে চলে যাবে তখন তুমি আর আমি গল্প করবো, খাওয়া দাওয়া করবো, অনেক আনন্দ করবো। ঠিক আছে। ঠিক আছে, আমি তোমাকে একটা ঝাড়ু নিয়ে এসে দিই। হুম। হ্যাঁ, তুমি ওইটা ওর সামনে ঝাড়ু দেবা। ঠিক আছে। এই চলো চলে আসো। এই দেখো, এটা আমাদের রুম। এটা? হ্যাঁ, তুমি একটা কাজ করো, আমার বরের না আসার সময় হয়ে গেছে, আর তোমাকে আমি ঝাড়ুটা দিচ্ছি, তুমি এই কাজগুলো একটু করে রাখো, ঝাড়ু দাও ঘরে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি ঘুমটাটা দিয়ে নি, তাহলে আমাকে হ্যাঁ, দিয়ে চিনতে নাও। পারবে না। ও যখন চলে যাবে তারপর আমরা বসে গল্প করবো। ঠিক আছে। চলে এসেছো তুমি? আচ্ছা। বাহ, ভালো বলছে, কাজ পেয়ে গেছে। হ্যাঁ, মাকে বললাম তো মা পাঠিয়ে দিল। ভালো, বেশ অনেক কাজ করে। তুমি বসো এখানে, আমি একটু জল নিয়ে আসি তোমার জন্য। এই নাও। ঠিক আছে, এবার তুমি যাও, ওই ঘরে যাও। চলে গেলাম, কাজের লোকটা দিয়ে কাজগুলি করে নিও। আচ্ছা যাও, সাবধানে যাও। ঠিক আছে। এই চলে গেছে চলে গেছে চলে গেছে। হ্যাঁ বাবা, শান্তি। আর আমরা এখানে এসে বসি, একটু গল্প করি।
পাখাটা চালাও, কি গরম এই লাগছে তোমার তো আমার। হ্যাঁ হ্যাঁ খোলো, চুলটা খুলে ফেলো, ও তো এখন আসবেও না, খুলে ফেলো। হ্যাঁ হ্যাঁ। উফ বাবা, তুমি আমি ঘড়িটা এবার একটু আমরা একটু গল্প করতে পারবো শান্তি করে, তাই না বলো? গল্প করে নি। হ্যাঁ, এই লোকটার জন্য তো আমরা একটু শান্তিতে কথাই বলতে পারি না। ভালো হয়েছে। হ্যাঁ বাবা, আমরা কতদিন কোথাও ঘুরতে যাইনি বলো, গল্প করিনি কতদিন। আমারও মনটা খুব ছটফট ছটফট করছিল যে আমি একটু তোমার সাথে ঘুরতে যাব, আমরা একটু কথা বলবো, একটু আনন্দ করব। উফ বাবা, আমার একদম দম বন্ধ হয়েছিল। হ্যাঁ আমারও। তোমাকে ছুঁয়ে আমারও তো খুব মনটা খারাপ করতো যে কবে একটু কই গো? তোমার সাথে দেখা হবে, ঘড়িটা কই? তাই না বলো? হ্যাঁ, আমি তো মনটা ছটফট ছটফট করছিল আমারও। বাহ, তুমি তুমি কখন এলে? তুমি যে অফিসে গিয়েছিলে? আমি জানতাম এই একটা মেয়ে, এটা ছেলে। কতদিনে ভালোবাসি তোমাদের? আমি ওকে অনেকদিন থেকে ভালোবাসি, আমাদের 10 বছরকার রিলেশন। আমি ওকে ছাড়া থাকতে পারবো না, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, তোমাদের দুজনের হাতে আমি এক জায়গায় করে দিচ্ছি। তোমরা সুখে থেকো, ভালো থেকো, তুমি আমাকে ভুলে যাও, আমি আসছি।